আজকে একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে ল্যাংচা বা গোলাপ জামুন যেটাই বলো। ভীষণ ভীষণ টেস্টি একটা রেসিপি। এই মরশুমে এই ফলটা পাওয়া যায়, সেটা দিয়ে কিন্তু আমি করেছি। তোমরাও বাড়িতে বানিয়ে নেবে। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তোমরা অবশ্যই লাইক আর শেয়ার করে দিও বেশি বেশি করে। আর যারা আমার ভিডিওতে লাইক শেয়ার করছো তাদেরকে, আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল গোলাপ জামুন বা ল্যাংচা হয়েছে। তো ভিডিওটা বেশি বড় নেই, একদম ছোট একটা ভিডিও। তো কিভাবে করেছি না করেছি সেটা আজকে তোমাদেরকে দেখাবো। দেখতে হলে আমার পুরো ভিডিও দেখতে হবে। তো চলো সোজা চলে যাই ভিডিওতে। দেখো এখানে আমি কাঁঠালের রস আমি চিপে রেখেছি, দেখতে পাচ্ছ। এবার একটু সামান্য নুন দিয়ে রেখেছি। কাঁঠালের রসটা চিপাটা আর দেখালাম না কিভাবে আমি রসটা বের করেছি, তোমরা সবাই জানো। তো দেখো এখানে 1 কাপ আমি ময়দা দিয়েছি, সরি ময়দা নয়, আমি সবসময় আটা দিই। আমি আটা দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। দেখো আমি খুব সুন্দর করে এটা মাখাতে হবে। আর আমি যেহেতু এক হাতে মোবাইল নিয়ে করছি তাই ক্যামেরাটা একটু নড়ছে। তাও দেখো আমার মাখানো শেষ। আর দেখো এবার তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে আর একটু ঘি হাতে লাগিয়ে আমি দেখো শেপটা এরকম করে করছি ল্যাংচা টাইপের। তো এরকমভাবে তোমরা কিন্তু করে নেবে। যেহেতু আমি এক হাতে করছি তাই তোমাদেরকে দেখালাম না। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়েই কিন্তু আমি ভাজলাম। দেখো আমি একটু লাল লাল করে সবগুলো ভেজে নেব। তোমরা এভাবে ইচ্ছা করলে তোমরা রিফাইন্ড তেলও দিতে পারো। আর আমি এদিকে লাল সর্ষের তেল দিয়েছি। দেখো আমার এটা পুরো ভাজা হচ্ছে। আর এদিকে দেখো একটা প্যানে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে তারপর এদিকে আমি একটা জল দিয়ে দিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। জলটা দিয়ে কি করছি তারপর দেখাবো। দেখো আমার এদিকে ল্যাংচাগুলো কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল একদম। দেখো কত সুন্দর হয়েছে। তো এবার আমি যেহেতু ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব, একটা একটা করে তুলে নেব। তো দেখো আমি এখন প্লেটে রাখছি। ইচ্ছে করলে তোমরা এমনিতেও খেতে পারো, ভীষণ টেস্টি একটা রেসিপি। তো দেখো এবার সবগুলো আস্তে আস্তে আমি একে একে তুলে ফেলছি। দেখতে পাচ্ছ আস্তে আস্তে সবগুলো তুলে ফেলবো। দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি আরও যে কতটুকু বাকি ছিল সেগুলোও বসিয়ে দিলাম। দেখো সেগুলোও আমি বসিয়ে দিয়ে এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আর ভিডিওটি আবারও বলছি, ভিডিওটি অনেক ছোট, তোমরা পুরো দেখার চেষ্টা করো। তো দেখো এখানে কয়েকটা এলাচি আমি ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়ে আমি সেই জলটাতে আমি দিয়ে দিয়েছি। তো এবার দেখো এখানে 1 কাপ চিনি, 1 কাপ চিনি একটা শিরা করব। দেখো 1 কাপ চিনি আমি মোটামুটি দিয়ে দিলাম, পুরো 1 কাপ, বড় কাপে 1 কাপ চিনি শিরাটা করতে হবে। তো তোমরা বুঝতেই পেরে গেছো এবার কি করব। তো দেখো চিনিটা আমার এখন গলবে। আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এলাচ দিলে গন্ধটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয় মিষ্টিটার মধ্যে। তো আর তোমরা ইচ্ছা করলে একটু বেকিং পাউডার সোডা দিতে পারো, আমি কিন্তু কিছুই দিইনি। তো এমনিতে আমার মোটামুটি নরম হয়েছিল, বেকিং সোডাটা দিলে আরও খুব সুন্দর নরম তুলতুলে হয়। আর আরেকটা জিনিস, আমি কিন্তু এখানে গরু দুধ দিয়েছি, সেটা আমার ভিডিওতে আমার তোলা হয়নি। দেখো আমার এবার দেখো এই যে চিনি শিরার জলটা কিন্তু পাক উঠে গেছে, দেখো একদম, দেখো বগলানি উঠে গেছে, এটা ফুটছে। তো এইভাবেই আমি কিন্তু দিয়ে দিয়েছি এই এই যে ভেজে রেখেছিলাম পিঠা বা ল্যাংচা বা যেটাই তোমরা বলো। তো সেগুলো আমি এখন প্যানে দিয়ে দিয়েছি। তো তারপর সারা রাতের জন্য কিন্তু আমি এটা এখানেই চুবিয়েছিলাম, মিষ্টির এই যে শিরার জলটাতেই আমি, শিরাতে আমি চুবিয়েছিলাম সারা রাতের জন্য। তারপর ঘুম থেকে উঠে এটা খুব সুন্দর একটা মিষ্টি, খুব টেস্টি একটা রেসিপি, সবাই করবে।